হাশরের ময়দান ও বিচার দিবস সম্পর্কে কোরআন এবং হাদিসে গুরুত্বপূর্ণ বর্ণনা রয়েছে। এই দিন মানবজাতি তাদের কর্মের জন্য আল্লাহর সামনে বিচারপ্রাপ্ত হবে। হাদিসের আলোকে আমরা হাশরের ময়দান ও বিচার দিবসের একটি বিশ্লেষণ তুলে ধরছি। হাশরের ময়দানের বিচার প্রক্রিয়া। 1. হাশরের ময়দানে সমবেত হওয়া। কোরআনে আল্লাহ বলেছেন, সেদিন মানুষ পৃথক পৃথকভাবে বের হবে যাতে তাদের আমল দেখানো হয়। সূরা আজ-জিলজাল 99। হাদিসে এসেছে, মানুষকে একটি সমতল জায়গায় সমবেত করা হবে যেখানে কোনো ঢাল বা গর্ত থাকবে না। মানুষ সম্পূর্ণরূপে নগ্ন ও খালি পায়ে হাশরের ময়দানে উপস্থিত হবে এবং সূর্য খুব নিকটে থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে মানুষ খালি পায়ে নগ্ন ও খাতনাবিহীন অবস্থায় উঠবে। সহিহ মুসলিম 2859। 2. বিচার শুরু হওয়া। বিচার দিবসে আল্লাহ তাআলা প্রতিটি মানুষের আমলনামা উপস্থাপন করবেন। সূরা আল ইনশিকাক এ আল্লাহ বলেন, যে ব্যক্তি তার আমলনামা তার ডান হাতে পাবে সে সহজ হিসাবের সম্মুখীন হবে, আর যে ব্যক্তি তার আমলনামা পেছন থেকে পাবে সে ধ্বংস হবে। সূরা আল ইনশিকাক 84। মানুষের ভালো ও মন্দ কাজের হিসাব নেওয়া হবে। এই দিনে কারো প্রতি অবিচার করা হবে না, প্রত্যেকে তার নিজের কর্মফল অনুযায়ী পুরস্কৃত বা শাস্তি দেওয়া হবে। 3. তুলাদ অর্থাৎ আমল ওজন করা। মানুষের কাজকে একটি মাপনীতে ওজন করা হবে। আল্লাহ বলেন, আর আমরা কিয়ামতের দিন ন্যায্য মাপনী স্থাপন করব, অতঃপর কাউকে মোটেই অবিচার করা হবে না। সূরা আল আম্বিয়া আয়াত 21। হাদিসে এসেছে যে নেক আমল বেশি হলে তার সফল হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভালো কাজের পাল্লা ভারী হবে সে হবে সফল কাম, আর যার মন্দ কাজের পাল্লা ভারী হবে সে হবে ক্ষতিগ্রস্ত। তিরমিজি হাদিস নাম্বার 2425। 4. শাফায়াত বা সুপারিশ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য শাফায়াত করবেন। তিনি বলেছেন, আমাকে কিয়ামতের দিন শাফায়াতের অনুমতি দেওয়া হবে এবং আমার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। সহিহ মুসলিম। 5. পুলসিরাত। হাশরের ময়দানে শেষে মানুষকে পুলসিরাত নামক একটি সেতু পার হতে হবে যা জাহান্নামের উপর দিয়ে যাবে। যারা নেক আমল করবে তারা সহজে পার হবে, আর যারা পাপ করেছে তারা সেখানেই পড়ে যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাত হবে জাহান্নামের উপর স্থাপিত একটি সেতু যা হবে অত্যন্ত পাতলা ও ধারালো। বুখারী হাদিস নাম্বার 6597। বিচার দিবসের পরিণতি। বিচার শেষে মানুষকে জান্নাত অথবা জাহান্নামে প্রবেশ করানো হবে। জান্নাত হলো পুরস্কারের স্থান যেখানে বিশ্বাসী ও নেক আমলকারীরা চিরস্থায়ীভাবে শান্তি লাভ করবে। অন্যদিকে যারা পাপাচারে লিপ্ত থাকবে তাদের জন্য শাস্তির স্থান হবে জাহান্নাম। উপসংহার। হাশরের ময়দান ও বিচার দিবসের বর্ণনা থেকে বোঝা যায় এটি হবে একটি ভয়াবহ দিন। প্রতিটি মানুষকে তার দুনিয়ার কাজের জন্য বিচারের সম্মুখীন হতে হবে।